নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ ভেন্ডির একটা রেসিপি। এই রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে। এর জন্য আমি এখানে 250 গ্রাম ভেন্ডি ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর ভালো করে একটু জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। আর ভেন্ডি কিন্তু কাটার পরে ধোয়া যাবে না, তাই আগেই কিন্তু ভালো করে ধুয়ে তারপরে একটু শুকিয়ে নিতে হবে। এবার দেখুন, যেগুলো বড় ভেন্ডি আছে সেগুলো মাঝখান দিয়ে একটু কেটে দিচ্ছি, আর মাথার দিকটা আর নিচের দিকটা এরকমভাবে একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর যেগুলো ছোট ভেন্ডি আছে সেগুলোকে কিন্তু আমি গোটা গোটায় রেখে দেবো। এভাবে আমি সম্পূর্ণ ভেন্ডিটা কেটে নিচ্ছি। আর আপনারা ভেন্ডিটাকে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন, তবে আমি একটু বড় ভেন্ডিগুলোকে মাঝে একটা করে কাট দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ আর ভীষণ ইজি একটা রেসিপি, খুব ঝটপট করে বানানো হয়ে যায়। আর গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সমস্ত ভেন্ডি আমার এখানে কাটা হয়ে গেছে। আর এর জন্য আমি একটা আলু নিয়েছি, একটা বড় সাইজের আলু আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর ঠিক এভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এভাবে আলুটা কাটলে এই ভেন্ডির সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি এভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিলাম। এবার আলুটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে একটা সাইডে আমি রেখে দেব। একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে ছোট চামচের 1 চামচ দিয়ে দিলাম 5 ফোড়ন, আর ওই চামচেরই 1 চামচ দিয়ে দিলাম কালো জিরে। একটা মশলা আমরা বানিয়ে নেব। এই মশলাটার জন্য কিন্তু এই রেসিপির স্বাদ কিন্তু একদম পাল্টে যাবে। একদম লো ফ্লেমে রেখে ভালো করে একটু ড্রাই রোস্ট করে নেব। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কারি পাতা। কারি পাতাটা দিয়েও আবার একটু ড্রাই রোস্ট করে নেব। কারি পাতাটা কিন্তু নামানোর একটু আগে দিতে হবে, কারণ কারি পাতাটা খুব তাড়াতাড়ি রোস্ট হয়ে যায়। তো এখন কিন্তু মশলাটা খুব ভালোভাবে আমাদের ড্রাই রোস্ট করা হয়ে গেছে। আর এটা কিন্তু লো ফ্লেমে রেখে অনবরত নাড়াচাড়া করতে করতে রোস্ট করে নিতে হবে। এখন এটা ঠান্ডা করে একটু গুঁড়ো করে নেবো। একটা সাইডে রেখে দিলাম। এবার ওই কড়াইটা আবারও বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করছি, আপনারা সাদা তেলও করে নিতে পারেন। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভেন্ডিগুলোকে অনবরত নাড়াচাড়া করতে করতে 1 থেকে 1.5 মিনিট মতো একটু ভেজে নেব। এর মধ্যে কিন্তু কোনো রকম লবণ হলুদ কোনো কিছুই দেবো না, শুধু এরকমভাবে একটু নাড়াচাড়া করতে করতে একটা সুন্দর কালার হয়ে যাবে, তখন ভেন্ডিগুলোকে আমরা তুলে নেব। এরকমভাবেই রাখতে রাখতেই দেখবেন ভেন্ডিগুলো কিন্তু বেশ নরমও হয়ে যাবে। আর ভেন্ডি থেকে কিন্তু কোনো রকম পিচ্ছল ভাবও থাকবে না। অনেকেই কিন্তু ভেন্ডির পিচ্ছল ভাবের জন্য ভেন্ডিটা খেতে পছন্দ করে না। তো এভাবে একবার হলেও রান্না করে দেখবেন। ভীষণ হালকা পাতলা একটা রান্না, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। হালকা একটা কালার চলে এসেছে। এবার এই ভেন্ডিগুলোকে আমরা এই তেল থেকে তুলে নেব। এই গরমের দিনে কিন্তু খুব বেশি তেল মশলার রান্না খেতে ভালো লাগে না। এরকম ধরনের হালকা পাতলা রান্না খেতে কিন্তু দারুণ লাগে। আর গরম গরম ভাতের সাথে এই ভেন্ডি রেসিপিটা দুর্দান্ত লাগবে। ভেন্ডিগুলো আমরা তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি 1/2 চামচ সর্ষের তেল। এর থেকে বেশি কিন্তু আর তেলের প্রয়োজন হবে না। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ, ছোটো চামচের 1/2 চামচ 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা মুখটা ফাটিয়ে। তো ফোড়নটাকে খুব ভালোভাবে আমি একটু তেলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এখন কেটে ধুয়ে রাখা আলুটা তেলের মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। এবার লো ফ্লেমে রেখে আলুটাকে একটু নাড়াচাড়া করে নেব। আলু একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই আলুটা একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। আলুটা তাড়াতাড়ি যাতে নরম হয়ে যায়, তো তার জন্য আমি আলুর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য একটু লবণ। আমি কিন্তু এখন হলুদ দেবো না, সামান্য একটু লবণ আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আবারও ভালোভাবে আলুটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো একটু রেখে দেবো আলুটাকে এভাবে একদম লো ফ্লেমে। এতে করে আলুটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে আর একটা সুন্দর কালারও চলে আসবে। আমি প্রায় 1.5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। আর এখন কিন্তু আলুটা অনেকটাই নরম হয়ে গেছে। প্রায় এখানে 60% থেকে 70% মতো আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর একটা সুন্দর কালারও চলে এসেছে। এরকমভাবে রান্না করলে কিন্তু খুব অল্প তেলেই রান্না হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, খুব অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ছোটো চামচের 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এবার খুব সামান্য একটু জল দিয়ে দিলাম, যেহেতু এর মশলার মধ্যে একদম আমরা জলের ব্যবহার করিনি, তাই পুড়ে যেতে পারে, তলায় লেগে যেতে পারে। তাই সামান্য একটু জল দিয়ে লো ফ্লেমে রেখে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই, হালকা করে একটু কষিয়ে নেব।
এখন দেখুন মশলাটা কিন্তু আমাদের সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। রান্নাটায় আমি একটু জলের পরিমাণটা বেশি দিয়েছি, কারণ একটু ঝোলঝোল করছি, তাই আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে জলটা দিয়ে দেবেন। এখন জলটা দিয়ে ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আগে একটু লবণের ব্যবহার করেছিলাম আলুটা ভাজার সময়, তাই লবণটা এখানে আপনারা একটু বুঝে ব্যবহার করবেন। বা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। 1 মিনিট মতো ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। এখন এটা দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। ঢাকাটা আমি খুলে দিলাম, আর দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে, আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডিটা দিয়ে এই হাই ফ্লেমে রেখে কিছুক্ষণের জন্য একটু নাড়াচাড়া করে নেব। ভেন্ডিটা যেহেতু আগেই ভাজতে ভাজতে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছিলো, তাই খুব বেশিক্ষণ কিন্তু এটা রান্না করার প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এটাকে আমি আবারও 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এখন ঢাকাটা খুলে দিলাম। এখন কিন্তু আলু আর ভেন্ডি দুটোই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব ভেজে রাখা মশলাটা। যে মশলাটা আমরা সবার প্রথমে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটাই কিন্তু এখন আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি এখন লো টু মিডিয়ামে করে দিলাম। এবার এই মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই মশলাটা দেওয়ার জন্য বন্ধুরা এর টেস্ট আর গন্ধ দুটোই কিন্তু একদমই পাল্টে যাবে। একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখবেন। নিরামিষের দিনে কিন্তু এরকম রেসিপি খেতে বেশ ভালো লাগে। খুব ভালোভাবে মশলাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এবার কিছুক্ষণের জন্য ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু একদম এটা রেডি হয়ে যাবে। তো খুব বেশিক্ষণ না, 1 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 মিনিট মতো। তারপর এটাকে গরম গরম পরিবেশন করব। এখন কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে গরম গরম পরিবেশন করার জন্য। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপি সামান্য হলেও ভালো লেগে থাকলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমি নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। এখন এটা একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি, আর দেখেই বুঝতে পারছেন একদম হালকা পাতলা একটা রান্না, কিন্তু খেতে হয় অসাধারণ। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার রেসিপিটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আমার সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।